সুধী দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা সন্ধ্যা 7টা থেকে 7:30-8টার মধ্যেই গ্র্যাজুয়ালি রেমালের প্রবাহ বাড়তে আছে। তারপরে গ্র্যাজুয়ালি বাড়তে আছে এবং 8টা-9টার দিকে প্রচণ্ড পরিমাণের বেগে ধেয়ে আসছে। তো আপনারা এই মুহূর্তে যতটুকু দেখতে পাচ্ছেন, আমরা কিছুটা সংখ্যক কিছু জায়গায় আমরা স্পটগুলি নেব এবং বিকেলে আমরা একটা গঙ্গার ধারে গিয়েছিলাম এবং গঙ্গার ধারে কেমন সে পরিবেশ আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন। এই যে গঙ্গার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, খুবই শান্ত। তথাপি দুর্যোগের বিষয় রয়েছে। যদি ঘূর্ণিঝড় প্রবাহমান হয় বা শক্তি সঞ্চয় করে এবং বিশাল আকৃতির ধারণ করতে পারে। এবং প্রথা আছে যে মায়াপুর নবদ্বীপের দিকে প্রতি বছর 2 বছর 3 বছর পর পরেই বড় বন্যা হয় এবং বন্যা হলে একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই বন্যা ছেয়ে যায়। এলাকার মানুষ বের হতে পারে না। আর মায়াপুরের মানুষ একদিকেই মানে আটকিয়ে পড়ে, সেখান থেকে বের হতে পারে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আপাতত শান্তশিষ্টই রয়েছে, কিন্তু এটা হচ্ছে বিকাল 4টার দিকের ঘটনা। তো এমত অবস্থায় রাত যেতে না যেতে কি হতে না হতে অলরেডি এর আগের ভিডিওতে দেখতেছেন সন্ধ্যা 7টা-8টার দিকে। তো এই ভিডিওটা এখন কিছুক্ষণ পরে বিশাল ঝড়ো হাওয়া বাতাস আসছে। তো আপনারা দেখতে থাকুন, এরপরের ভিডিওটা আমরা আপনাদের অবশ্যই দেখাচ্ছি। হরে কৃষ্ণ দর্শক, তো দেখুন মায়াপুর মোটামুটি রাত্রে ভালোই ছিল, কিন্তু 4টার দিকে দমকা মোটামুটি একটা ভারী বৃষ্টি এবং অনাবৃষ্টির মতো হচ্ছিল। এবং সর্বতভাবে দেখুন আপনারা, এই যে গাছগাছারা খুবই উদ্দণ্ড অবস্থায় আছে। তো মাঝে মধ্যে খুব দমকা বায়ু প্রবাহিত হচ্ছে। দেখুন কিভাবে সেই বৃক্ষ, দেখেন কিভাবে আওয়াজ, শব্দ, প্রচণ্ড পরিমাণের শব্দ, তুমুল শব্দ এখানে আমাকে ফেলে দিচ্ছে। মানে এই অবস্থা, এত অবস্থা যে আমাকে দেখেন বৃক্ষগুলি পড়ে যাচ্ছে, এই অবস্থা। এই যে রিক্সের মধ্যে দিয়ে ফোনটা ভিজে যাচ্ছে, ফোনটা ভিজে যাওয়ার মধ্য দিয়ে এই যে দেখেন কিভাবে অবস্থা খুবই খারাপ। যদিও বা প্রচণ্ড গরমের মধ্যে আমরা অতিষ্ঠ ছিলাম এবং 44-45 ডিগ্রি সেলসিয়াস আমরা ভগবানের কাছে প্রার্থনা করতেছিলাম যে না, আমার কিছু বৃষ্টি হোক। তো বৃষ্টি তো হচ্ছে মোটামুটি, বৃষ্টির সাথে যেভাবে কি হচ্ছে যে এত মানে হাওয়া, তো যাদের টিনের সন বা ছিল খুবই তাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি এই যে আমাদের প্রবাহ এত বর্তমান 60 থেকে 70 বায়ু এগিয়ে যাচ্ছে, আমি চোখে তাকাতে পারছি না। তো আপনারা দেখেন প্রচণ্ড পরিমাণে শব্দ পুরো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো খুবই বাতাস। হরে কৃষ্ণ। তো সবাই সতর্ক থাকুন, ভিডিওটি সবাই দেখুন। হরে কৃষ্ণ।